আল্লাহ তাআলা যদি কারো মঙ্গল চান, দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। আবার আল্লাহ তাআলা কারো ক্ষতি চাইলে দুনিয়ার কেউ তাকে বাঁচাতেও পারবে না। অতএব আমাদের চাওয়া পাওয়া একমাত্র কার কাছে হয়? আল্লাহ ছাড়া আমাদের চাওয়া পাওয়া পূরণ করতে পারবে কেউ? আল্লাহ ছাড়া আমাদের আপনজন কেউ আছে? আমাদের সব থেকে আপন কে? আর আমাদের সেই মহান আল্লাহ এমন এক আল্লাহ যার কাছে চাওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে। আল্লাহর সাথে কথা বলতে কোনো সময় দরকার আছে? নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়া আছে কি? যেই সময়ে আল্লাহর সাথে কথা বলা যায়, এছাড়া আল্লাহর কাছে অন্য সময় চাওয়া যায় না। এরকম কোনো বাধ্যবাধকতা আছে? নাই। আল্লাহ তাআলা সীমাহীন দয়ার অধিকারী। আল্লাহ তাআলার দরবার 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড খোলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে চাওয়ার কোনো সময় নেই। আপনি যখন চাইবেন আল্লাহ তাআলা তখন আপনার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা কি আমাদের থেকে দূরে? ফাইন্নী করিব, তিনি নিকটে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যখন তখন চাইতে পারি, যখন চাইবো তখনই দেওয়ার জন্য তিনি প্রস্তুত। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কথা দিয়েছেন। সূরা মুমিনের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেছেন যখন আমার বান্দা আমাকে ডাকে, আস্তাজিব লাকুম, আমি তার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দিই। সুবহানাল্লাহ। দেরি করেন না তিনি। দুনিয়ায় আপনার চাওয়া পাওয়াগুলো পূর্ণ করতে সময় লাগে। বাবার কাছে কিছু একটা চেয়েছেন, বাবাকে বাজারে যেতে হবে, কিনতে হবে, এরপরে পাবেন। আপনার এলাকার রাস্তা ঠিক করতে হবে, আপনার ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে দরখাস্ত দিতে হবে, তারা আসবে, দেখবে, বাজারে পাস হবে, এরপরে পাবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে, আল্লাহ তাআলাকে ডাকলে এইরকম মাঝখানে কোনো প্রসেসের দরকার আছে? আল্লাহর বান্দার মাঝখানে কোনো ফারাক আছে? আল্লাহ তাআলা তাকে যদি আপনি ডাকতে পারেন, ডাকার মতো ডাকলে আল্লাহ তাআলা আপনার সাথে ডাইরেক্ট সংযোগ স্থাপন করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে সর্বদা চাওয়া যায়, যখন তখন চাওয়া যায়।